প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমরা কাঁকড়া নিয়ে এসেছি, তারপরে চিংড়ি, সবকিছু মিলিয়ে ইচ্ছে ছিল যে যাব আমরা কক্সবাজার, গিয়ে ওখানে সি ফুড খাবো, চিংড়ির চপ, চিংড়ির ভুনা। আসলে সেটা সম্ভব নয়, আর হয়নি। দেখতেই পাচ্ছ সামুদ্রিক কাঁকড়া। আমরা সামুদ্রিক কাঁকড়া আজকে কিন্তু সেই লেভেল একটা রেসিপি করব। তোমরা কিন্তু সাথে থাকবে বা দেখবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? ওইটা দেখতে পাচ্ছেন, একটা, দুইটা, এ হলো তিনটা। মাছগুলো অনেক সুন্দর। চারটা, পাঁচটা, নিচে একটা আছে ছোট। তারপরে চিংড়ি দেখতে পাচ্ছেন, চিংড়ি কেটেছি, কিন্তু চিংড়ির কিন্তু আমরা উপরে খোসা ফেলিনি। অনেকেই ফেলে, অনেকেই ফেলে না, আমরা ফেলিনি। এভাবে খাওয়া যায়। কাটা হচ্ছে আমার প্রিয় কাঁকড়া। কাঁকড়া ভাইকে কিন্তু কেটে ফেলছি আমরা। সর্বপ্রথম পাগুলো কেটে নেবেন, তবে খুব সেফে। কাঁটা আছে কিন্তু হাতে ঢুকতে পারে, আর কাঁকড়ার বডিটা কিন্তু অনেক শক্ত। তারপরে এই যে উপরে চোখের যে অংশগুলো ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর ভিতরে দেখবেন ময়লা আছে, ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। সাইডে দেখবেন কেমন তুলার মতো একটা অংশ, তো সেটা কিন্তু খাওয়া যাবে না ভিউয়ার্স, ওটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আর কেটে নেবেন ছোট করে, যার যেমন মনে চায় সেরকম করে। আমাদের কাটা শেষ, এখন দেখতে পাচ্ছেন আমরা ধুয়ে নিচ্ছি। প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, একটু গরম পানি দিবেন, যদি পারেন তাহলে একটু লেবুর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তাহলে আপনার যে গন্ধটা, কাঁকড়ার যে একটা গন্ধ, সেটা থাকবে না। তারপর একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে দেখবেন আপনি কত সুন্দর একটা খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে, মানে দেখলেই মনে হয় যে খেয়ে ফেলি, এরকম মনে হবে। চকচক করছে, দেখেন কত সুন্দর দেখছেন, দেখতেই তো পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর কিন্তু। আর এগুলো খেতেও কিন্তু অনেক মজা। যে পাগুলো দেখেন, ভিতরে কিন্তু সবগুলো মাছ, ভিতরে মাছ এগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোটা সব শেষ। এবার পেঁয়াজ কুচি করে নিয়েছি আমরা, অলরেডি বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, আগুন জ্বলছে, পেঁয়াজগুলো সিদ্ধ হচ্ছে। দারচিনি দিয়ে নিলাম, একটু লাড়া দিলাম। তারপরে আমরা মশলা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, দেখাতে পারিনি। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হলো আদা বাটা, রসুন বাটা, মোটামুটি যা কিছু লাগে দিয়ে নেবেন। তারপরে মশলাটা কষাবেন, কষানোর পরে কাঁকড়াটা দিয়ে দিবেন। অবশ্যই ফলো করবেন, মশলাটা কষানোর সময় মশলাটা যেন পুড়ে না যায়, একটু হালকা তাপ দিয়ে মশলাটা কষিয়ে নেবেন সুন্দর করে। যতটুকু কাঁকড়া আপনারা আইডিয়া মতো, আপনাদের মতো আপনারা দিয়ে নেবেন। কাঁকড়াটা দিয়ে সুন্দর করে লাড়া দিবেন, কিছুক্ষণ জাল দিবেন। আমি ঢেকে রেখেছিলাম কিন্তু দেখাইনি, ঢেকে রাখবেন আপনারা অবশ্যই। তারপরে কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিবেন, দিয়ে আবার একটু কষিয়ে নেবেন। কষানো শেষ হলে আপনারা একটু পানির পরিমাণটা বেশি করে দিবেন, যেমন বুড়িগঙ্গার নদী এরকম ভাবে দিয়ে রাখবেন। তাহলে নদীর চোতে ভাসতে ভাসতে একবার দেখবেন সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু ঢেকে রাখবেন, চুলাটা একটু বাড়িয়ে দিবেন, পানিটা যেন কমে যায়। কমে যাওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে দেখবেন ওর ভেতরে বাবাজিরা কি করছে। ওদেরকে আবার একটু লাড়াচাড়া দিয়ে শিক্ষা দিয়ে নেবেন। শিক্ষা দেওয়ার পরে দেখবেন সব সোজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পরে মাশাআল্লাহ, দেখতে তো পাচ্ছেন আমরা ঢেকে রেখেছিলাম। এবার কিন্তু পানি আর নেই। আবার একটু মনে করেন যে একটু লাঠি গুঁড়া দিয়ে লাড়াচাড়া দিয়ে নেবেন, একটু বালুর গুঁড়া দিবেন, দেখবেন কি সুন্দর স্বাদ।